আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা আজকে ইনডেক্স নিয়ে আলোচনা করব। ইনডেক্স কতদূর পর্যন্ত যেতে পারে এটি আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আমরা যদি প্রথমে বলিঞ্জার ব্যান্ড নিয়ে আলোচনা করি, দেখেন এই যে এই ক্যান্ডেলটা দর্শক বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করেছে। তো আমার কথা ছিল যে বলিঞ্জার ব্যান্ডের এই আপার ব্যান্ড যখন ভালো একটি ক্যান্ডেল দ্বারা ব্লাস্ট করবে তখন আমরা বুঝবো যে সেটি শেয়ারের ক্ষেত্রে হোক অথবা মার্কেটের ক্ষেত্রেই হোক সেটি ফুল ফোর্সে মোমেন্টাম পেয়ে যাবে। তো আমরা বলিঞ্জার ব্যান্ড দ্বারা বুঝলাম এটি ফুল ফোর্সে মোমেন্টাম রয়েছে। আমরা যদি দর্শক এই যে দেখেন ভলিউমটা দেখি, এই যে এই জায়গার ভলিউম দেখেন ড্রাই। আর এখন কি হচ্ছে দর্শক দেখেন তো, ফুল ফুটসে আপ টেন, দেখেন এই যে এই ক্যান্ডেল থেকে ফুল ফুটসে মোমেন্টাম পাওয়ার পরে এই মার্কেটের অর্থাৎ ইন্ডেক্সের দেখেন ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দুইটা কন্ডিশন পেলাম যে মার্কেট ফুল ফুটসে আপ ট্রেন্ডে রয়েছে। আমরা যদি আরএসআই দর্শক দেখি তাহলে দেখেন যেদিন এই ক্যান্ডেলটা তৈরি হয় সেদিন আরএসআই ছিল ৬৭.৯৫, অর্থাৎ আরএসআই যদি 60+ হয় দর্শক, আমি অনেক কয়েকবার বলেছি, প্রতিটা ভিডিওতেই বলি, যদি আরএসআই 60+ হয় তাহলে শেয়ার অথবা আপনার মার্কেটকেই বলেন না কেন সেটি মোমেন্টাম পেয়ে যায়। তো যেদিন এই ক্যান্ডেলটা হয়েছিল দর্শক সেদিন আমাদের কত ছিল? ৬৭.৯৫। তো দর্শক, আমরা আরএসআই দ্বারাও বুঝলাম ইন্ডেক্সটি ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর এমএসসিডি দ্বারা দেখি, দেখেন এই শেয়ার এই ইন্ডেক্সটিও ফুল ফোর্সে এখন পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ এর আপ ট্রেন্ড শুরু হয়েছিল এই যে দর্শক এখান থেকে। তো দর্শক, তাহলে আমরা কি দেখতে পেলাম ইন্ডেক্স নিয়ে দেখতে পেলাম আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড। এই যে দর্শক বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী আপ ট্রেন্ড রয়েছে। আমরা ইন্ডেক্স নিয়ে দেখতে পেলাম এই যে দর্শক ভলিউমের দিক দিয়েও ইন্ডেক্স আপ ট্রেন্ডে রয়েছে। আমরা যদি দর্শক আরএসআই দেখি, আরএসআইয়ের দিক দিয়েও ইন্ডেক্স আপ ট্রেন্ডে রয়েছে। আমরা যদি এমএসসিডি দেখি দর্শক, তাহলে এমএসসিডির দিক থেকেও ইন্ডেক্স আপ ট্রেন্ড রয়েছে। তো চলুন দর্শক, আমি আরও কয়েকটি জনপ্রিয় ইন্ডিকেটর দ্বারা দেখি ইন্ডেক্সটি কী অবস্থায় রয়েছে। তো দর্শক, একটু খেয়াল করার চেষ্টা করেন। আমরা যদি শর্ট টার্ম ট্রেন লাইন বুঝতে চাই তাহলে 10-20 দ্বারা দেখেন এই যে এখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়েছে এবং ফুল ফুটসে মোমেন্টাম পাইছে এই ক্যান্ডেলটাতে দর্শক, এই যে এই ক্যান্ডেলটাতে ফুল ফুটসে মোমেন্টাম পাইছে। দর্শক, আমরা যদি মিড টার্ম দেখি তাহলে দেখেন মিড টার্মের উপরেও এখান থেকে ইন্ডেক্স পজিটিভ রয়েছে, অর্থাৎ মিড টার্মের উপরে ইন্ডেক্সটি রয়েছে। আমরা যদি লং টার্ম দেখি দর্শক, একটু খেয়াল করেন, দেখেন লং টার্মের উপরেও ইন্ডেক্সটি অবস্থান করছে। তাহলে আমরা কি পেলাম দর্শক? আমরা পেলাম বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী আপ ট্রেন্ড, আমরা পেলাম ভলিউম দ্বারা আপ ট্রেন্ড, আমরা পেলাম আরএসআই দ্বারা আপ ট্রেন্ড, আমরা পেলাম এমএসসি দ্বারা আপ ট্রেন্ড, আমরা পেলাম শর্ট টার্ম ট্রেন লাইন আপ ট্রেন্ড, আমরা পেলাম মিড টার্ম ট্রেন লাইন আপ ট্রেন্ড, আমরা পেলাম লং টার্ম ট্রেন লাইন আপ ট্রেন্ড। অর্থাৎ আমরা 7টা কন্ডিশন এই ডিএসসি ইন্ডেক্স পজিটিভ রয়েছে দর্শক, এটি আমরা বুঝলাম। তো দর্শক, তাহলে ইন্ডেক্স এখন কি অবস্থায় হতে পারে চলেন এটাই একটু আলোচনা করি। দর্শক, শেখার চেষ্টা করেন, যদি শিখতে পারেন তাহলে এই ইন্ডেক্স আলোচনা থেকেও আপনারা এই অনুযায়ী স্টকগুলো বাছাই করতে পারবেন। তো দর্শক, আমি এই ইন্ডিকেটরগুলো অফ করে দেই তাহলে ফ্রেশ হবে। দেখেন, আমরা যদি 1 আওয়ার ক্যান্ডেলে যাই, একটু খেয়াল করে দেখেন, আমরা যারা বেসিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বুঝি দর্শক, দেখেন এখানে ছিল রেজিস্ট্যান্স, একটু খেয়াল করেন, দেখেন এটা ছিল রেজিস্ট্যান্স, আর
এই রেজিস্ট্যান্সের যখন নিচ দিকে নামা শুরু হয়েছিল দর্শক, এইটা এই যে এই এখানে ছিল আপনার সাপোর্ট আর কি, এই যে এখানে অথবা এখানে, তো এখান থেকেই ঘুরে গেছে। তো আমি এত নিচে কথা বলছি না, আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। দর্শক দেখেন, এই রেজিস্ট্যান্সটা এখানে ব্রেক আউট করার পরে রিটেস্ট করেছে, একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন, এখানে ব্রেক আউট করার পরে আবার রিটেস্ট করেছে। রিটেস্ট করার পরে এখানে আবারও ছোট্ট একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে দর্শক দেখেন। এই রেজিস্ট্যান্সটাও এই ক্যান্ডেল দ্বারাই ব্রেক আউট করেছে এবং ব্রেক আউট করার পরে আবার রিটেস্ট করতে আছে। তো এখন ঘটনা হচ্ছে দর্শক, এইটি কতদূর পর্যন্ত নামতে পারে আমার ভাবনায় দর্শক, আমার ভাবনায় যদি এই পর্যন্ত নামে দোষের কিছু নাই, এই পর্যন্ত নেমে আমি মনে করি যে ইন্ডেক্স যদি উঠে চলে যায়, যেহেতু ইন্ডেক্সটি মোমেন্টামে রয়েছে দর্শক, ইন্ডেক্স মোমেন্টামে রয়েছে, এখান থেকে উঠেও চলে যেতে পারে। এটা কেউ বলতে পারবে না পৃথিবীর যে কোন জায়গা থেকে ইন্ডেক্সটা ঘুরে যাবে। তো আমি মনে করছি এখান থেকেও ইন্ডেক্সটি ঘুরে যেতে পারে, অথবা এটি যদি ব্রেক ডাউন করে তাহলে আমি ভাবছি যে এখান থেকেই ইন্ডেক্সটি ঘুরে যাবে। অর্থাৎ যদি এখান থেকে ঘুরে দর্শক তাহলে 5065, আর এখান থেকে ঘুরলে দর্শক 5127। ইন্ডেক্সের অবস্থান এখন 5148। তাহলে এখান থেকে যদি ঘোরে তাহলে মাত্র 18 পয়েন্টের কারেকশন কালকে হতে পারে দর্শক, হওয়ার পরে ইন্ডেক্স ঘুরে যেতে পারে। আর যদি আরও হেলদি কারেকশন হয় তাহলে আর একটু কারেকশন হতে পারে, সেটা আমরা 5065 পর্যন্ত দেখতে পারি। তো ইন্ডেক্সের কারেকশন নিয়ে এটিই ছিল আমার বক্তব্য। চলেন আমরা ওয়ান ডে ক্যান্ডেলে যাই। যদি আমরা ওয়ান ডে ক্যান্ডেলে দেখি দর্শক, আর আমাদের উপরের যাওয়ার জায়গা কতটুকু দেখেন, আমরা যদি উইকলি ক্যান্ডেলে যাই, একটু খেয়াল করেন, আমরা যদি উইকলি ক্যান্ডেলটা দেখি দর্শক, খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এই যে এইটা আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল দর্শক, এই যে এইটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল দেখেন। অর্থাৎ আমি যদি এইভাবে না টেনে আমি একটা জোন তৈরি করি রেজিস্ট্যান্স লেভেলের, হ্যাঁ দেখেন এইটাই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল আমাদের দর্শক। এই যে অর্থাৎ এই জোন পর্যন্ত ইন্ডেক্স যাবে বলে আমি বিশ্বাস করি। আমি যতটুকু শিখেছি আমার জ্ঞান দ্বারা আমি বিশ্বাস করি ইন্ডেক্স এখান থেকেই, অর্থাৎ আমি যদি এখান থেকেও ধরি 5127, আর এটা হচ্ছে প্রায় 200 পয়েন্ট ইন্ডেক্স বাড়বে দর্শক, এটা আমি বিশ্বাস করি, আর এটাই হবে বলেই আমি বিশ্বাস করি। আপনারা ফলো করবেন, দেখবেন এটি কি অবস্থায় দাঁড়ায়। তো আমি ইন্ডেক্স নিয়ে দর্শক পজিটিভ। এখন সেটা কালকেও ঘুরে যেতে পারে, অথবা 2-1 দিন হেলদি কারেকশন হয়েও ঘুরে যেতে পারে। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।